হঠাৎ করে রেডি হলাম, একটু বাজার যাব, টুকটাক কয়েকটা জিনিস আনতে। কেক কাটো কিনেছিলাম মেলা থেকে, সেটা একটু ট্রাই করছিলাম। এটাই আরও একটা বৃষ্টি ভেজা দিনের সকালের ব্লগ নিয়ে চলে আসলাম। কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনো মেঘলা আকাশ, দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিলাম, ভাবলাম যে না এগুলো তো জলটা ঝরবে না, এমনি মেলে দিলাম। তো মেলে দিয়ে চলে আসলাম এদিকে চা বানাতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল থেকে উঠেই আজকে ওয়েদারটা খুব খারাপ। তো দুদিন থেকেই তো কয়েকদিন থেকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো এখনও মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। বৃষ্টিটা একটু কমেছিল, বাসন মুসন মেজে আনলাম, জামা কাপড়টাও কেচে দিলাম কয়েকটা, কেননা বাসি জমিয়ে রেখে লাভ নেই। তো তারপরে এসে চা টা খেলাম, চা খেয়ে এই যে বিছানা এখনও তোলা হয়নি, মশারিটা শুধু গুটিয়েছি। হাওয়া হাওয়া আছে ওয়েদারটা, জামা কাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে। তো মোটামুটি আর এখানে একটা আবার দড়ি টাঙিয়ে দিয়েছি, বৃষ্টি নামলে না এই জায়গাটায় জামা কাপড় মেলা যায়, তাই এই যে তিনটার নিচে এখানে একটা দড়ি তোমাদের দাদাভাই টাঙিয়ে দিয়েছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন মার সাথে একটু কথা বলবো। মা মানে ফোন করলো, কেটে দিলাম, আমি ভাবলাম ইন্ট্রোটা আগে দিয়ে নিই। তো মার সঙ্গে এখন একটু কথা বলবো, কথা বলে বিছানাটা তুলে নিব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভাবলাম যে মার সাথে কথা বলে তারপরে বিছানাটা তুলি, তারপরে ভাবলাম না বেলা অনেকটা হয়ে যাবে, আগে বিছানাটা তুলে নিই, কারণ যেহেতু ব্লগ শ্যুট করব। তো ভাবলাম যে না আগে বিছানাটা তুলে নিই, তারপরে আরামসে মার সঙ্গে কথা বলবো। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো অলরেডি যে ব্লগটা আজকের কী নিয়ে, কিন্তু মানে দিনের শুরুটায় ভাবিনি যে আজকে তোমাদের দাদাভাইকে এরকম একটা সারপ্রাইজ দিতে পারবো। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালের ওই প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিলাম। আর না বৃষ্টি যবে থেকে শুরু হয়েছে, এক লাগাতার বৃষ্টি হলেই না আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না কেন? কারণ এই বাড়িতে না বারান্দা টারান্দা খুব বাজে অবস্থা হয়ে ভিজে যায়। উঠোনটা যদিও পাকা, কিন্তু রাস্তার সামনে এত বাজেভাবে জল জমে যায় না, তারপরে বের হতে ঢুকতে খুব অসুবিধা হয়। মানে রাস্তার গেটের সামনে প্রচণ্ড বাজেভাবে জল জমে, ঠিক মতো ঝাড়ঝাঁটা দেওয়া যায় না, আর বারান্দাটা না একদম ভিজে যায়। আমি এখন একটা নতুন বুদ্ধি বের করেছি, আমার নতুন রান্নাঘরের দরজাটাও ভিজে যায়, ওর জন্য ওখানেও একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি, ব্রেক মেরে দিয়েছি, আর এই গ্রিলের সামনেও একটা প্লাস্টিক মাপ মতো দিয়ে দিয়েছি। সবসময় দেই না, ওই দেখো সাইডে একটু দেখতে পাবে মেলে রেখে দিয়েছি, যখন বৃষ্টি নামে তখনই ওটা দিয়ে দিই। তাতে না অনেক ভালো হয়েছে, বারান্দাটা তেমন একটা আগের মতো আর ভেজে না। তো উঠোনটা ঝাড় দিচ্ছি এদিকে, কলপাটের এদিকটা, আর এদিকে দেখছি দুনিয়ার চুল, আমার মাথার সব চুলগুলো মানে উঠোনে গড়াগড়ি খাচ্ছে। দুদিন পরে টাকলা হয়ে যাবো নাকি জানি না। ভাবি যে চুলের যত্ন নেবো, কিন্তু ওই যে ভাবাটাই মানে কাজে আর করে উঠতে পারি না, যত্ন আর নেওয়া হয় না। তো যার জন্য আবার একটু এই বৃষ্টি ভেজা উঠোনের মধ্যে আবার জল দিয়ে ধুয়ে দিই। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে একবারে তারপরে রান্নাবান্নায় লাগবো। মাত্র জাস্ট স্নান সেরে আসলাম, আজকে অতটা দেরিও হয়নি। তো এখন ঝটপট রান্না বসাবো। বলেছিলাম তোমাদের দাদাভাইকে পনির আনতে, কিন্তু পনির আনতে আনেনি, ভুলে গেছে। দুবার বাজার নিয়ে আসছে, একবার নিয়ে আসছে আমার জন্য রুটি, আর দ্বিতীয়বার নিয়ে আসছে মানে সবজি বাজার করে নিয়ে আসছে। তো পনিরটা আনতে ভুলে গেছে, ক্যারা ঠেরা এনে রেখে দিয়েছে, ওই যে ওখানে রেখে দিয়েছি। আর এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কাপড়গুলো আবার মনে হয় তুলতে হবে। ঝিরি বৃষ্টি পড়ছে, দুটা গেঞ্জি রেখে দিলাম বাইরে, আর এই যে ভেতরে দড়ি লাগানোতে সুবিধা হয়েছে, কাপড়গুলো আধা শুকনো হয়ে গেছে, এগুলো সব মেলে দিলাম। দেখলে এখানে ছোলা সেদ্ধ বসিয়েছি, আসলে সেদ্ধ বসানোর কথা মানে ভিজিয়ে রাখার কথা ছিল, কিন্তু আগের দিন ভাবিনি যে এটা তরকারিটা বানাবো। গ্যারার সবজিটা ছোলা দিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আগে ভাবিনি তাই ছোলাটা এখন সেদ্ধ করে নিচ্ছি। তবুও না সেরকম একটা সেদ্ধ হয়েছিল না। তো গ্যারার সবজিটা আমি একদম সিম্পলভাবে 5 ফোড়ন সম্বার, আর তার মধ্যে পেঁয়াজ কুচি অল্প দিয়ে অল্প একটু তেলে করি, যেন না কেন কি তোমাদের দাদাভাই বেশি একটা তেল খেতে পারবে না, যার জন্য এই সবজিগুলো করা আরও বেশি করে। তো ছোলাটা সেদ্ধ হয়ে গেলে একটু হালকা আমি একটু জিরার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিই, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর তার সাথে দেখো এখানে সয়াবিন আলুর তরকারিও করে নিয়েছি, এটার মধ্যে 1 চিমটি পেঁয়াজও দিয়ে দিয়েছি আমি। সেই কখন রান্না শেষ হয়েছে, বেলা বাজে এখন 4:30। বাইরে মনে হয় একটু করে সন্ধ্যা হয়ে যাবে, ওয়েদারটা খারাপ তো একদম রোদ টোদ নেই, হালকা একটা বৃষ্টি হচ্ছিল একটু আগে। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে অনেকক্ষণে বলছে খাওয়া দাওয়া করে নিতে, এত খিদে পেয়েছে, পেটে গামছা বেঁধে আমি শুয়ে পুরো দমে রিলস দেখলাম। তো এখন এসে বলছে যে এখন তুমি খাও না, এখন 4:30 বাজে। তো এখন ফ্রেশ হতে গেল, মানে স্নান পরে করবে, আগে খাওয়া দাওয়া করবো। আমার এত খিদে পেয়েছে কি বলবো, মানে অনেকদিন পরে দুপুরবেলা প্রচণ্ড খিদে পেল। তো এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে স্নান করবে। একদম সিম্পল রান্নাবান্না করছি, সত্যি আমার এর জন্য আরও খেতে ইচ্ছে করছে না। সয়াবিন আলুর তরকারি, আর এখানে রান্না করছি ওই যে তোমাদের দাদাভাইয়ের জন্য গ্যাড়া দিয়ে ছোলা দিয়ে। ছোলাগুলো না আগে ভিজানো হয়নি, গরম জলে আমি সেদ্ধ করেছিলাম, কিন্তু
কতটা ভালোভাবে সেদ্ধ মনে হয়েছে। তো এটাই আজকে রান্নাবান্না। রাত বাজে 8টা, হঠাৎ করে রেডি হলাম একটু বাজার যাব, টুকটাক কয়েকটা জিনিস আনতে। কেন যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো মানে কি বলবো, যাওয়ার প্ল্যান ছিল না, যার জন্য এতটা দেরি হয়ে গেল, একটু অসুবিধায় ছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হলো, তো ঝিলকে বললাম তাড়াতাড়ি করে রেডি হো, আমিও ঝট করে রেডি হয়ে গেলাম। তো এখন শুধু চুলটা বাঁধবো, বেঁধেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। যাই না টোটো পাবো কিনা, অনেক দেরি হয়ে গেল, আর বাইরে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। তো চুলটা জাস্ট এভাবে বেঁধে নিলাম। কুর্তিটা না লুজ হচ্ছে, মনে হচ্ছে আমি একটু রোগা হয়েছি। তো চলো বেরিয়ে পড়ি। ঝিলিক মনে রেডি হয়ে গেছে। ঝিলিক হইল তাড়াতাড়ি। সুন্দর কেকগুলো না, খুব সুন্দর সুন্দর কেক ছিল, কিন্তু আমার বাজেট ভীষণ কম, তাই একটা ছোটোর মধ্যে কেক নিব। বাজার থেকে চলে আসছি, ছোটো মোটো একটা কেক নিয়ে আসলাম, বাজেট কম। এদেরকে বলছি সারপ্রাইজ দিব রাত 12টায়। তো বলছি যে আরোহী বলিস না প্লিজ। বলে কি বলবো না কি জানি, বলে দেয় নাকি জানি না। কিছুই আনিনি, একটা কেক আনলাম আর মানে ফায়ার স্টিক আনলাম। তো এমনি ক্যান্ডেলও আনিনি, দেখি এই দোকান থেকে একটা এমনি ক্যান্ডেল আনিয়ে নিব। আরোহী বলবো না তো, পরে আমরা কাকাইকে বার্থডে উইশ করবো, ঠিক আছে? রাত্রিবেলা আমরা হ্যাপি বার্থডে বলবো সবাই মিলে, ঠিক আছে? আগে কিন্তু চুপটি করে থাকবা, বলা যাবে না, হ্যাঁ? মনে থাকবে তো? যেটা কানের কিনেছিলাম মেলা থেকে, সেটা একটু ট্রাই করছিলাম। এটা ইয়েলো কালার, কিন্তু এটার সাথে এটার কোনো ম্যাচ নেই। তাও একটু পরে দেখলাম, কিন্তু বেশ এমনি ভালো লাগছে, কিন্তু ড্রেসটা কালারের সাথে ম্যাচ করেনি। আর আরেক জোড়া যে কানেরটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটাও পরে ভালো লাগছে, কিন্তু এটার থেকে না এই ইয়েলোটা পরে বেশি ভালো লাগছে, কিন্তু ড্রেসটার সাথে একদম ম্যাচ হচ্ছে না। ইয়েলো কালার একটা কিছু কিনতে হবে। তো এই হচ্ছে কেকটা, একদম সিম্পলের মধ্যে, তবে রেড কালারের বা এরকম মানে কোনো কালারের এরকম কেক আমি আগে নিইনি। আমি আগে চকলেট মানে যতবারই নিয়েছি চকলেট কেকটাই নিয়েছি। তো এই প্রথমে একটু অন্যরকম নিলাম, যাই হোক এটা দিয়ে এবার হোক না হয়। তো এখন বাজে রাত্রি মানে 12টা বাজতে মাত্র 1 মিনিট বাকি। তোমাদের দাদা ভাইয়ের সারপ্রাইজ কোনো বছরই সারপ্রাইজ থাকে না, ও অলরেডি জেনে গেছে। তো বসে আছে, বলে কি আনবা নিয়ে আসো। তো চলো যাওয়া যাক, রিয়াকশনটা দেখি কিরকম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাবি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ইস থ্যাংক ইউটা যে বললো মাইরি, মনে কি ঘুম পাইছে। এটাই ছোট্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। চলো এটা কাটি এখন। তো দেখো এদের মনে হচ্ছে দুর্ভিক্ষের থেকে উঠে আসছে, চোখ ঢুলু ঢুলু নিয়ে, আর আইসি চোখ বড় বড় করে আছে, ঘুমাবে না কিছুতেই। আর ঝিলিকের অবস্থাটা দেখো, আরোহী ঘুমিয়ে পড়ছে, আর সারপ্রাইজ নেই। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণই জেনে গেছে। আমরা শুয়েও পড়ছিলাম, অ্যাক্টিং করে আমি একটু শুয়েছিলাম। মার সঙ্গে এইমাত্র কথা হলো। তো সারপ্রাইজ আর কি, এই আর কি ছোটো মোটো। ঝিলিককে বললাম যে আমি ফায়ার স্টিকটা তোমাদের দাদাভাই জ্বালাবে, আমি দেশলাইটা ধরিয়ে দিই, তো তুই ভিডিওটা করি। ও বলছে আমি ফায়ার স্টিকটা নিবো, কেকটা নিবো না, কাকাইকে নিবো না, তোমাদেরকে নিবো, ও বুঝতে পারছে না। তারপরে আমি ভিডিওটা করলাম। হাইসি একটু হ্যাপি বার্থডে বল। হাইসি কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। বুড়া হয়ে গেল গো, টিটুন বুড়া হয়ে গেল। বুড়া হয়ে গেছে এটা সবাই জানিয়ে যাবে না, ওর জন্য বছরের টান। আগে তোমাকে হয় তোমার বার্থডে, আগে তোমার বার্থডে তুমি। ভিডিও করার জন্য লাইট জ্বালালাম। কেকটা কাটো। আমাদের ঘরে একটু টেবিল সব থাকতো, আমরা নিচে বসে। নিচে তো আমরা বেশি কমফোর্টেবল মনে করি। চলো আমরা একটা ছবি তুলে। আইসি কাকার জন্য তাহলে কি গিফট আনছিস? কিছু না, আমাদের বেলার গাড়ি আছে, একটা দিয়ে দে। হ্যাঁ একটা গাড়ি দিয়ে দিস 4 চাকা কাকাইকে। হ্যাঁ প্রত্যেকবার চকলেট কেক আনি, তাই এবার ভাবলাম না এবার একটু অন্যরকম টেস্ট। কেকটা কেমন? ভালো হয়েছে। বাজে রাত্রি 12টা 8 বাজে। তোমার বন্ধুগুলো তোমাকে উইশ করলো না গো, ভুলে গেছে?
তো তোমাদের দাদাভাইকে ছোট্ট একটুখানি মানে ছোট্ট মানে খুবই ছোট্ট সারপ্রাইজ দিলাম আর কি, মানে এটা আর কি আমার না দিলে ভালো লাগে না। গেঞ্জি পরা ছিল, গেঞ্জি অলরেডি যে খুলে ফেলেছে, মানে ওটা কিছুক্ষণের জন্য পড়ছিল ভদ্রতার খাতিরে, বুঝতে পারছি আমি এরকম একটা কিছু করতে চলেছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, আর সবাই আশীর্বাদ করো যাতে খুব খুব ভালো থাকে। ব্লগটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ খুব খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট।